1 কাপ সুজি আর একটা সিদ্ধ করা আলু দিয়ে বিকেলের জন্য ক্রিস্পি এই মজাদার স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণে কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন, আর বিকেলের চায়ের সঙ্গে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন, আমি সেই পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিব। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের সরিষা, আমি এখানে কালো সরিষা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা তিল, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপর চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি 2 কাপ পানি। সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে উঠলে এখানে এবার দিয়ে দিব আমি 1 কাপ সুজি। সুজিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। 1 কাপ সুজির জন্য এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। সুজির পরিমাণটা যদি কমিয়ে নেন তাহলে কিন্তু পানির পরিমাণটাও কমিয়ে নিতে হবে। কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে, আর এই ডোটা কিন্তু প্যানের গায়ে লেগে আসছে না। এরপর এই ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিব। সুজির ডোটাকে এভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য, তবে একদমই ঠান্ডা না, হালকা গরম থাকা অবস্থায়। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আলুটাকে আমি এভাবেই গ্রেট করে দিচ্ছি, এতে করে আলুর আর কোনো বড় টুকরো থাকবে না, খুব ভালোভাবে মিশে যাবে। আমি এখানে একটা আলুই দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 2টা আলুও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আলুর জন্য, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার সময় যখন দেখবেন এই ডোটা একটু স্টিকি মনে হচ্ছে, হাতে লেগে লেগে আসছে, ঠিক তখন এখানে দিয়ে দিবেন 2 টেবিল চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার। আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন এরকম একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। এবার আপনারা চাইলে এখান থেকে ছোট ছোট লেচি করে আপনাদের পছন্দ মতো শেপের স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে দিয়ে আমি একটা লম্বা রোলের মতো তৈরি করে নিব। যেহেতু আজকে আমি এই স্ন্যাক্সগুলো পটেটো বাইটের মতো শেপ দিব, তাই আমি এই কাজটা করে নিচ্ছি, এতে করে আমাদের পটেটো বাইটগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার এখান থেকে একটা করে তুলে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। একদমই সিম্পল আর খুবই সহজ একটা কাজ। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোকে আমি এইরকম পটেটো বাইটের মতো করে শেপ দিয়ে দিয়েছি। সবগুলো তৈরি হয়ে গেলে এবার আপনারা চাইলে কিন্তু ঠিক এই অবস্থায় এগুলোকে ফ্রোজেন করতে পারেন। একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 2 মাসের মতো। ফ্রিজ থেকে বের করে সরাসরি এগুলোকে ভেজে নিতে হবে। আমি আর আজকে ফ্রোজেন করব না, এগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। এরপর আমি একে একে বেশ অনেকগুলো এখানে দিয়ে দিব। একসঙ্গে অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে। কিছু সময়ের পর এগুলো দেখতে পারবেন একাই তেলের উপরে উঠে এসেছে। এরপর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে এগুলো ভাজতে। বাস তৈরি হয়ে গেল আমাদের আলু আর সুজি দিয়ে তৈরি মজাদার ক্রিস্পি স্ন্যাক্স। আপনারা হয়তো এই স্ন্যাক্সগুলো শব্দ শুনেই বুঝে গেছেন এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু ধনিয়া পাতা আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে। একদমই ঝটপট আর কম সময়ে কম উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার এই স্ন্যাক্সগুলো। বিকেলে চায়ের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।